শ্রীলঙ্কা হোক বাংলাদেশ বা এখন নেপাল, সব দেশের আর্থিক অবস্থা খারাপ হওয়ার দরুন বেড়েছে ক্ষোভ। নেপাল কোন পথে এগোচ্ছে? ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে কি বললেন প্রাক্তন সেনাকর্তা পৃথ্বীরঞ্জন দাস, শোনাবো। মনে হবে যে ওটিটির একই কন্টেন্টের পরপর 3টে সিজন দেখছেন। সেই দুর্নীতির অভিযোগ, সেই গণ অভ্যুত্থান, সেই ছাত্র যুবর উত্তাল আন্দোলন, নির্বিচারে সেই গুলি, সেই মৃত্যু, সেই কমন টার্গেট সংসদ ভবন, রাষ্ট্রপতি ভবন কিংবা প্রধানমন্ত্রী আবাস। এমনকি রাষ্ট্রপ্রধানের দেশ ছেড়ে পালানোটা অবধি কমন। বারবার ভারতের প্রতিবেশী দেশগুলোতে অর্থাৎ এই উপমহাদেশে একই প্যাটার্ন কেন ফিরে ফিরে আসছে বলে আমার পরবর্তী বক্তা কর্নেল পৃথ্বীরঞ্জন দাসের মনে হয়। টিভিতে যখন আমরা এইসব ডিস্টারবেন্সগুলি দেখছি, ঢাকাতে বলুন, কলম্বোতে বলুন বা কাঠমান্ডুতে বলুন, একটা জিনিস আমরা কিন্তু কমন দেখছি, রাস্তাঘাট চকচকে, ইনফ্রাস্ট্রাকচার ভালো, লোক বিক্ষুব্ধ, জীবিকা নেই, হাতে পয়সা নেই, চাকরি নেই, সবাই রাস্তায় নেমে পড়েছে এবং সরকারের প্রতি পুরো অনাস্থা। ফলে মানুষকে বুঝতে হবে আমাদের এখানে এজিটেশন হয় এত বড় বড় অন্যায়ের বিরুদ্ধে, আমরা রাস্তায় নামি মোমবাতি নিয়ে, ওরা এইসবে বিশ্বাস করে না। সহজ সরল, সাহসী, দুর্ধর্ষ, এবং এদের ব্যাটেল ক্রাই হচ্ছে আও নেপালি। আর্মিতে যখন এরা শত্রুভূমি অ্যাটাক করে, আও গোর্খালি। তো সেই নেপালি যখন দেখলো যে তাদের গ্রিভান্সটা জানাবার মতো অবকাশ নেই, আস্তে আস্তে সেগুলি বন্ধ করে দিচ্ছে, তারা রাস্তায় নামলো। এখন নেপালের যা অবস্থা, একমাত্র যেটা নেপালের ইতিহাসে কখনো হয়নি, সামরিক শাসনের দিকে যাচ্ছে। তবে আমার বিশ্বাস নেপালের সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর দ্বারা ট্রেন, ভারতীয় সেনার সংস্কৃতি ওদের মধ্যে রয়েছে। তারা যদি দায়িত্বে আসেও গণতান্ত্রিক অবস্থায় নেপালের শাসন ব্যবস্থাকে ফিরিয়ে আনবে নেপালের জনসাধারণ যেভাবে চাই। শ্রীলঙ্কা বাংলাদেশের পর এবার হিমালয় কন্যা নেপাল। 3 বছরের মধ্যে 3 প্রতিবেশী দেশে গণ অভ্যুত্থানের জেরে গদিচ্যুত হতে হলো শাসককে। বিক্ষোভের প্যাটার্নও কার্যত এক। তাহলে কি পেছন থেকে কেউ বা কারা কলকাঠি নাড়ছে? 3 বছরে ভারতের 3 প্রতিবেশী রাষ্ট্রে গণবিদ্রোহ। 3 দেশেই পদত্যাগ করতে বাধ্য হলেন রাষ্ট্রপ্রধানরা। শ্রীলঙ্কায় দেশ ছাড়তে হয়েছিল রাজাপাকসে ভাইদের, বাংলাদেশে দেশ ছাড়তে হয় শেখ হাসিনাকে, আর এবার নেপালে হেলিকপ্টারে অজানা উদ্দেশ্যে পাড়ি দিলেন পদত্যাগী প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। নেপালে এ যেন দ্বীপরাষ্ট্রের অ্যাকশন রিপ্লে, এ যেন বাংলাদেশ প্যাটার্নের পুনরাবৃত্তি। মহিন্দা ও গোতাবায় রাজাপাকসে, শেখ হাসিনার পর এবার কেপি শর্মা ওলি। গণবিদ্রোহীদের চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন নেপালের প্রধানমন্ত্রী। জেনজির প্রবল বিক্ষোভের মুখে ওলিকে কার্যত নতি স্বীকারে বাধ্য করল রয়্যাল নেপাল আর্মি। 3টে কিন্তু কারণগুলো মানে আলাদা। হ্যাঁ, গণ অভ্যুত্থান তো হয়েইছে। ভারতবর্ষর পজিশন বলতে, ভারতবর্ষর এখন মানে ইট ক্যান অ্যাক্ট ইট অ্যাজ এ ভেরি রেসপন্সিবল কান্ট্রি, কারণ নেপাল আর ভারতবর্ষের অনেক দিনেরই সুসম্পর্ক। চাইলে ভারতবর্ষ কিন্তু এটা ইন্টারভিন করতে পারে। নেপালের ঘটনা মনে করিয়ে দিয়েছে হাসিনা সরকারের পতনের কথা। গত বছর সংরক্ষণ বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। মৃত্যু হয় অসংখ্য আন্দোলনকারীর। পদ আঁকড়ে থাকতে চাইলেও চাপের মুখে শেষমেশ গত বছরের 5ই অগাস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। 2022 সালে কার্যত গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয় শ্রীলঙ্কায়। অর্থনৈতিকভাবে বিপর্যস্ত শ্রীলঙ্কা ওই বছর নিজেদের দেউলিয়া বলে ঘোষণা করে। দেখা দেয় জ্বালানি, গ্যাস, বিদ্যুৎ ও খাবারের সংকট। এরপরই অশান্তির আগুন জ্বলে ওঠে দ্বীপরাষ্ট্রে। সীমাহীন দুর্নীতির প্রতিবাদে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে ওঠে শ্রীলঙ্কা। ইস্তফা দেন প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাকসে ও দেশ ছেড়ে পালান রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে। পরপর 22-24 যে অঞ্চলে, অর্থাৎ এই যে আমাদের সাউথ এশিয়ান অঞ্চলে বিভিন্ন দেশের মধ্যে যে সমস্যাগুলো দেখা দিয়েছে, সেখানে কিন্তু নেতৃত্ব দিয়েছে মূলত যুবক যুবতী, ছাত্র সমাজ। একটা জিনিস খুব পরিষ্কার হওয়া দরকার যে এখন গ্লোবাল সিটিজেনের যুগ। এখন কিন্তু কাউকে রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে বেঁধে রাখাটা খুব একটা সহজ নয়। ভারতবর্ষের ক্ষেত্রে আমার মনে হয় যে চারপাশে যখন প্রতিটি রাষ্ট্রের মধ্যে 3টে রাষ্ট্র তো বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ছাত্র যুব সমাজ খেপে গেছে। ভারতবর্ষকে কিন্তু সুনির্দিষ্টভাবে যুব সমাজকে এবার কিন্তু অ্যাটেনশন দেওয়া প্রয়োজন। শ্রীলঙ্কায় রাজাপাকসে বা বাংলাদেশে হাসিনার মতো গদি আঁকড়ে থাকতে চেয়েছিলেন ওলিও।
মন্ত্রীদের নির্দেশ দিয়েছিলেন পদত্যাগ না করার। এমনকি পরিস্থিতি সামাল দিতে মঙ্গলবার সন্ধ্যায় সর্বদলীয় বৈঠকও ডাকেন, কিন্তু পরিস্থিতির চাপে তাকে পদত্যাগ করতে হলো। নেপালি সংবাদ মাধ্যম সূত্রে খবর, চিকিৎসার কারণ দেখিয়ে দুবাই পাড়ি দিতে পারেন কেপি শর্মা ওলি। বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কা রাষ্ট্রপ্রধানদের মতোই নেপালেও কেপি শর্মা ওলির সরকারের বিরুদ্ধে দুর্নীতি, স্বজন পোষণের ভয়ঙ্কর অভিযোগ উঠেছিল। তাকেও শেষ পর্যন্ত সেই গণবিদ্রোহের মুখেই পড়তে হলো। এবিপি আনন্দ। অশান্তির আগুনে জ্বলছে নেপাল। পুজোর আগে যার বড়সড় প্রভাব পড়তে চলেছে পর্যটনে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ট্যুর অপারেটরসের রাজ্য সভাপতি দেবজিৎ দত্তর দাবি, এই ধরনের ঘটনা পর্যটনে বিস্তর প্রভাব ফেলে। তিনি বলেন, এ মাসেই কলকাতা থেকে কাঠমান্ডু বিমান চলাচল শুরুর কথা ছিল, যার আগেই ঘটে গেল এই ঘটনা। শুধুমাত্র পর্যটনই নয়, প্রভাব পড়েছে সীমান্ত বাণিজ্যেও। পাহাড় প্রেমীদের আদর্শ ডেস্টিনেশন। পৃথিবীর সর্বোচ্চ 10টি পর্বতশৃঙ্গের মধ্যে 7টি যে এখানে রয়েছে। তপসি ফেলুদা আর লালমোহন বাবুর চোখে ঘুরে দেখা কাঠমান্ডুর ক্যাসিনো কিংবা পশুপতিনাথের মন্দির। এই নেপালই রয়েছে শান্তির প্রতীক গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী। সেই নেপালই এখন চলছে অশান্তির আগুনে। পুজোর আগে যার বড়সড় প্রভাব পড়তে চলেছে পর্যটনে। পর্যটনের পরিভাষায় এগুলোকে আমরা বলি ফিজিক্যাল ফ্যাক্টর বা পারিপার্শ্বিক অবস্থা। এরকম সামাজিক বা পলিটিক্যাল অস্থিরতা যে কোনো গন্তব্যে ডেস্টিনেশনের তার ট্যুরিজমকে প্রতিহত করে। দুর্ভাগ্যজনকভাবে নেপালে যেটা হলো, এটার কিন্তু যদি ইমিডিয়েটলি এটা কন্ট্রোল না হয় তাহলে কিন্তু নেপালে এটার একটা লং টার্ম ইম্প্যাক্ট দেখা দেবে। শুধুমাত্র পর্যটনই নয়, প্রভাব পড়েছে সীমান্ত বাণিজ্যেও। নেপালে অশান্তি শুরুর পর থেকেই পানি ট্যাঙ্কি সীমান্তে দাঁড়িয়ে আছে শয়ে শয়ে ট্রাক। কবে স্বাভাবিক হবে পরিস্থিতি কেউ জানেন না। বড়সড় প্রভাব পড়েছে এপারের অর্থনীতিতে। সীমান্ত লাগোয়া এলাকার ভারতীয় ব্যবসায়ীরা নেপালের ওপর অনেকটা নির্ভরশীল। দোকানপাট বন্ধ, মার খাচ্ছে ব্যবসা। আমরা তো এখন নেপাল তো ওইরকম নেপালও যাই না, আমরা তো ওই লোকালে ব্যবসা করি। লোকালে তো মালের দামও বেশি, ইনকাম নাই। এই পেট চলার মতো কোনো ডাল ভাতের পয়সা খালি জোটো করে কামে করেছি। 3 দিন ধরে খুব সমস্যা হচ্ছে। সমস্যা আছে স্যার। নেপালের লোক আসলে আমারও বিক্রি বাট্টা হয়, নেপালের থেকে লোক না আসলে বিক্রি বাট্টা নাই। পুজোর আগে নেপালের ভয়ঙ্কর পরিস্থিতিতে উদ্বিগ্ন ভ্রমণ সংস্থার কর্ণধাররাও। লোকেরা সবাই একটু ভয় পায়, কোনো জায়গাতে একটু ডিস্টার্ব এরিয়া যেই শুনতে পায়, কোনো নিউজ পেলেই সে যেতে ভয় পায়। থাইল্যান্ড বর্ডারেও একটু ডিস্টারবেন্স হচ্ছিল, সেটা নিয়েও যেটা একটু গন্ডগোল হচ্ছে। অনেক লোক বুক করার আগে জিজ্ঞেস করছে কি আমরা কি যেতে পারি, ইজ ইট সেফ, যাওয়া যায়? তো এই সব নিয়ে পুরো জিনিসটা এখন নেপালে যাওয়াই লোকেরা কিন্তু এখন যতদিন না ঠিক হচ্ছে, কিছুদিনের জন্য তো বন্ধ হচ্ছে। পাহাড়ের কোলে মেঘ কুয়াশার দেশ, যেন হাতের নাগালে মেঘ চাইলেই ছোঁয়া যায়। ঝুপ করে রাত নামলেই পাহাড়ের গায়ে ছোট ছোট জনপদে যেন জোনাকির মতো আলো জ্বলে ওঠে। সেখানেই আজ জ্বলছে ক্ষোভের আগুন। সনদ শাহ, ঝিলম করঞ্জাই ও অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ।